এবারের পুজোতে কয়েক গুচ্ছ সিনেমা আসছে, ঠিক আছে? তার মধ্যে একটা সিনেমার টিজার চলে এসছে। এবার ঘটনাটা হচ্ছে, টিজারটা কেমন লেগেছে সেটা বলবো, ঠিক আছে? বলবোই, অবশ্যই বলবো, কারণ এটা নিয়ে আমি বিশাল এক্সাইটমেন্ট। একটা ঘটনা ভেবে দেখো, প্রথমে এটা বলে নি, ঠিক আছে? একটা ঘটনা, ব্যাপারটা হচ্ছে যে জিতের যখন সিনেমা আসবে দেবের সঙ্গে তুলনা হবে, দেবের হিট নিয়ে তুলনা হবে, বিভিন্ন যত সিনেমা আসছে সেগুলোর সঙ্গে তুলনা হয়, দেবেরও সেম তাই হয়। এটা হচ্ছে প্রসেনজিৎ, মিস্টার ইন্ডাস্ট্রির ভাই মুভি। এবার ঘটনা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুভি আসছে, তুলনা তুলনা করবেই কি? কার সঙ্গে তুলনা করবে? আশেপাশে কেউ আছে? উম মনে হচ্ছে না। কেন বললাম? তার কারণ ভাই, লুক, অ্যাক্টিং, বস, মনোলোগটা যে আসছে, হোয়াট এ ভয়েস ভাই! হ্যাঁ, প্রসেনজিতের ভয়েস মারাত্মক। প্রসেনজিৎ কথা বলে বিভৎস ভালো, ডায়লগ ডেলিভারি নিয়ে তো ভাই মিস্টার ইন্ডাস্ট্রির মানে কারোর সঙ্গে তুলনাই হয় না। এবার ঘটনাটা হচ্ছে, মনোলোগটা যা লাগছে শুনতে, উফ! তবে একটা জায়গায় খারাপ আছে, সেটা লাস্টের দিকে বলবো। এবার ঘটনাটা হচ্ছে, এখানে দেবী চৌধুরী রানী, ঠিক আছে, মানে শ্রাবন্তী কেমন লাগছে? শ্রাবন্তী অসম্ভব দেখতে ভালো, বেশ সুন্দরী একজন, মানে সে বাংলায় বলতে গেলে এরকম সুন্দরী নায়িকা খুব কম আছে বললেই চলে, একেবারে নেই বলবো না, তাহলে কমেন্ট বক্সে গালাগালি শুরু হয়ে যাবে। এবার ঘটনাটা সেটা নয়, শ্রাবন্তীকে বেশ ভালো লাগছে। একটা জিনিস আমার ভয় লেগেছিল, যে শ্রাবন্তী যখন হচ্ছে আহ আসবে, যখন এই ক্যারেক্টার করবে, আমরা গল্পে যা শুনেছি বা দেবী চৌধুরী রানীর যে আদার্স যে জিনিসগুলো দেখেছি, সেখানে কিন্তু বয়সটা অনেক কম ছিল। এখানে যে হেলদি ব্যাপারটা, যেহেতু শ্রাবন্তী অনেক হেলদি হয়ে গেছে আগের থেকে, তো সেটা কিভাবে পুরো জিনিসটাকে ক্যারি করবে সেটা দেখার ছিল। তবে বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না, এখানে ভালোই লাগছে দেখতে গেলে। আর শ্রাবন্তী অসম্ভব দেখতে সুন্দরী হওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে, এটা বলা যায়। আর এখানে এই সিনেমাটায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ডাকাতের চরিত্র মনে হয়, ওই টাইপ অফ ডাকাতের চরিত্র তো অবশ্যই। এবার কিভাবে সেই চরিত্রটাকে ডেসক্রাইব করে, কিভাবে দেখায়, সেটা হচ্ছে সিনেমা বা ট্রেলার এলে অনেকটা বোঝা যাবে। তবে একটা জিনিস এখানে, আরেকটা জিনিস আমি বলবো, এখানে ভিজুয়াল বেশ ভালো হয়েছে, এখানে সিনেমাটোগ্রাফি যথেষ্ট ভালো, আর বেশ বড় স্কেলে বানানো হচ্ছে। এই সিনেমার যে লুক গুলো আসছে, প্রত্যেকটা লুক অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, বেশ ভালো লেগেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে ভালো লাগছে, শ্রাবন্তীকে তো অবশ্যই দেখতে ভালো লাগছে, আশেপাশের ক্যারেক্টার সবাইকে বেশ ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, এখানে যে মারের সিকোয়েন্স, যে ফাইট সিকোয়েন্স গুলো, হ্যাঁ মানে যে মাস কমার্শিয়াল একেবারে একটা, মানে এখান থেকে মারলাম ছুঁড়ে 3 কিলোমিটার দূরে গিয়ে পড়বে, সেখানে গিয়ে একটা ট্রান্সফরমার বাস্ট হবে, সেরকম কিছু নয়। এখানে যে মারটা, যেভাবে মারাপিট, যেভাবে অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখানো হয়েছে, কোরিওগ্রাফ করা হয়েছে, সেটা অ্যাজ আ পার্সন, মানে একজন মানুষ, যে সাধারণ মানুষ যেভাবে ফাইট করবে, একজন সাধারণ মানুষ আর একটা, মানে তুমি যদি দেখো একটা বাজারে যদি মারামারি লেগে যায়, সেখানে যেভাবে ফাইট করবে, সেই জিনিসটা মানে বাস্তবের সঙ্গে যে একটা মিল, সেটা তুমি পাবে এখানে। এখানে মানে কি বলা যায়, অবাস্তব কিছু যে এরকম কিছু নয়। হ্যাঁ, কমার্শিয়ালের ছোঁয়া তো অবশ্যই রয়েছে। আর এই সিনেমাটা বেশ বড় বাজেটের আর বড় স্কেলে, এখন তো মানে এইভাবেই তুলনা করা হয় যে কত টাকার সিনেমা আর কিরকম স্কেলে হচ্ছে, এটা তো অবশ্যই, এটা বলতেই হয়, এটা না বললে ঠিক সিনেমার ওয়েট বাড়ে না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো সেদিকে দেখতে গেলে এই সিনেমাটা বেশ ভালো হবে, কারণ যদি তুমি দেখো যে লিস্ট বা লাইন আপ আছে, রঘু ডাকাত বলো, রক্তবীজ বলো, রক্তবীজ 2 বলো, বা দেবী চৌধুরী রানী বলো, মানে পুজোর সময় যেসব সিনেমাগুলো আসছে, সেই সিনেমাগুলো মানে যে ভাবে হচ্ছে তোমার লাইন আপ রেখেছে এখানে, সেই তুলনায় সেই জিনিসটা টক্কর হবে বস। দেব, এইদিকে হচ্ছে তোমার প্রসেনজিৎ, আর সেদিকে হচ্ছে আবির, মানে এদের টক্কর হবে। আর উইন্ডোজ প্রোডাকশনের নিজস্ব তো আছে, এটা নিয়ে আলাদা একটা ভিডিও যখন বানাবো, তখন এটা নিয়ে আলোচনা হবে। তো আপাতত এই টিজারটা বেশ ভালো লেগেছে। হ্যাঁ, যে খারাপ দিকটা সেটা বলেছিলাম, যেটা খারাপ নয়, কিন্তু আমার একটু কোথাও গিয়ে এই জিনিসটা একটু মানে ভেরিয়েশন হলে আরো বেশি ভালো হতো, বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। কারণ কেন বলছি, পুরো টিজারটা দেখো, মনোলোগটা একই লেন্থে একই স্কেলে চলে গেছে, যেখানে আপস অ্যান্ড ডাউন যে ব্যাপারটা, সেইটা কোথাও গিয়ে মিসিং। যে একটা মানে এত সুন্দর ভয়েস, এত কিছু, মানে যেন একটা মানে স্কেলে হয়ে গেছে, সেটা হচ্ছে যে আপস অ্যান্ড ডাউন যদি থাকতো বা ভেরিয়েশন আসতো, মানে আর একটু বেটার হতো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তবে
ওভারঅল বেশ ভালো হয়েছে। টিজার কাটা ভালো হয়েছে, ভিজুয়াল ভালো, সব কিছুই প্রায় অলমোস্ট ভালো। খারাপ এখানে খুব একটা দেখা যাচ্ছে না। এবার দেখার ট্রেলার আসার পর কি হবে, আর তারপর সিনেমা তো অবশ্যই। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।